নারী সঙ্গ অতিরিক্ত মদ, রীতা কয়রালের সঙ্গে ব্যর্থ বিয়ে, পর্দার সফল ভিলেন সৌমিত্র ব্যানার্জির গল্প সিনেমাকেও হার মানাবে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলা সিনেমার দুনিয়ায় খলনায়কের অভাব নেই, তবে কিন্তু এমন কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন যাদের ভোলা অসম্ভব। ৮০ ও ৯০ দশকে সিনেমায় খল চরিত্রে সবার আগে নাম উঠে আসত অভিনেতা সৌমিত্র ব্যানার্জির। বাংলা সিনেমার অন্যতম খলনায়ক হলেন অভিনেতা সৌমিত্র ব্যানার্জি। আজও বাংলা সিনেমার জনপ্রিয়তম খলনায়ক বললে প্রথমেই মাথায় আসে তার নাম। ফর্সা, লম্বা, গোলগাল চেহারার এই মানুষটার অভিনয় দেখলেই রীতিমতো রেগে যেত বাঙালি সিনেপ্রেমীরা। আক্রোশ জন্মাতো তাদের মধ্যে, আর সেখানেই ছিল অভিনেতার সাফল্য। বন্ধুরা, আপনারা কি বলেন এই অভিনেতার সম্পর্কে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তবে পর্দায় তিনি ভিলেন হলেও অভিনেতা সৌমিত্র ব্যানার্জির পুরো জীবনটাই কিন্তু ছিল একটা আস্ত সিনেমা। অত্যন্ত বড়লোক পরিবারের ছেলে ছিলেন এই অভিনেতা। ইংরেজি মাধ্যমের স্কুল থেকে পড়াশোনা। যথারীতি বাবা মায়ের চোখ ভরা স্বপ্ন ছিল ছেলে অনেক বড় হবে। কিন্তু ছেলে যখন সিদ্ধান্ত নিল যে অভিনেতা হব, তা শুনে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পরিবারের লোকেদের। অবশ্যই পরিবারের সায় ছিল না অভিনেতার এই সিদ্ধান্তে। কিন্তু আমি অভিনেতা হব বললেই তো আর সবাই সফল হতে পারে না। এর পিছনে থাকে প্রচুর পরিশ্রম, সংগ্রাম। এই ঘটনারও অন্যথা হয়নি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবনেও। শুরুর দিকে কয়েকটা ছবিতে অত্যন্ত ছোট ছোট চরিত্র পেলেও সেই অর্থে দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন এই অভিনেতা। কিন্তু জীবনযাপনের জন্য পয়সা রোজগার তো করতে হবে। ধনী পরিবারের ছেলে হয়েও অর্থ উপার্জনের জন্য যোগ দেন একটি বারে। কিশোর কুমারের ভক্ত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে সম্বল করেই কাজ করা শুরু করেন, কিন্তু সেখানেও ব্যর্থতা। তবে ১৯৮২ সালে ত্রয়ী সিনেমার মধ্য দিয়ে প্রথম সাফল্যের মুখ দেখেন তিনি। তবে এরপর আর কখনোই তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তীর মতো কালোজয়ী সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। একটা সময় এমন হয়েছিল যে বাংলা সিনেমায় খলনায়কের মুখ মানেই সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করেন কিংবদন্তি কমেডিয়ান অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ ভুল। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বেশ কিছু বদ অভ্যাস ছিল অভিনেতার। তীব্র নারী সঙ্গ, মদের নেশা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। এমনকি টেকেনি তার প্রথম বিয়েও। প্রথমে ইন্দ্রাণী নামের এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করলেও সুখের হয়নি তার প্রথম বিবাহিত জীবন। এরপরে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রালের সঙ্গে, কিন্তু বিচ্ছেদ হয়ে যায় এই তারকা জুটি। এরপর মাত্র ৪৬ বছর বয়সে জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই খ্যাতনামা অভিনেতার। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, জনপ্রিয় করার জন্য খুবই অল্প সময় পেয়েছিলেন তিনি। এই অল্প সময়েই বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন তিনি। আজ কার্যত বিস্মৃতির অতলে বাংলা সিনেমার জনপ্রিয় এই খলনায়ক। ত্রয়ী সিনেমাকে বাদ দিয়ে সৌমিত্র ব্যানার্জির ঝুলিতে আছে যে সকল সিনেমা, সেগুলি হলো গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তী ইত্যাদির মতো ছবিতে সৌমিত্রের দুর্দান্ত অভিনয় মানুষের মনে গেঁথে যায়। বন্ধুরা, সৌমিত্র ব্যানার্জি অভিনীত কোন ছবিটি আপনাদের সবচেয়ে পছন্দের ও তার ছবির একটি গান কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এভাবেই টলিউডের জনপ্রিয় খলনায়ক হয়ে ওঠেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তবে অভিনেতার কথায় একটা আক্ষেপ তার সারা জীবন রয়ে যাবে। এমন কোনো ভালো চরিত্র তিনি পাননি যাতে অভিনয় করে সকলের মন মাতিয়ে দিতে পারেন তিনি। যার চরিত্রটি সারা জীবনের মতো মানুষের মনে দাগ কেটে যাবে। তার জীবনে এই একটি আফসোস ছিল। জনপ্রিয় হবার পর একসময় মদের নেশায় বুঁদ হয়ে পড়েন অভিনেতা। অভিনয় থেকে দূরে গিয়ে নেশাগ্রস্ত হয়ে কাটাতেন সময়। বিয়েও করেছিলেন দুইবার, যা আমরা আপনাদের আগেই জানিয়েছি। ২০০০ সালে হঠাৎই মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।